আমার ট্রেডিং লাইফে ফার্স্ট টাইম দেখছি যে কোনো স্টেবল কয়েন ক্র্যাশ করতে। অ্যান্ড আই গেস যারা আপনারা আমার এই ভিডিও দেখতেছেন, আশা করতেছি আপনারা কেউই এর আগে কখনো স্টেবল কয়েন ক্র্যাশ করতে দেখেন নাই। যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওতে কথা বলবো কেন ইউএসটি কয়েন এতটুকু ডাম্প করলো অ্যান্ড কেন লুনা কয়েনটা ডাম্প করলো। সামনে এইগুলোতে আমরা কি সিনারিও দেখতে পারি, আপনারা যারা বাই করছেন তাদের কি করণীয় অ্যান্ড যারা বাই করতে চান তাদের কি করণীয়। সো টপিকে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো উইদিন এ ডে স্টেবল কয়েন ইউএসটি অ্যারাউন্ড 40% ডাম্প করছে, যেটা ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই প্যানিক ক্রিয়েট করা একটা কাহিনী। অ্যান্ড প্যানিক হবেই না কেন, কেননা এর আগে তো কখনোই আমরা স্টেবল কয়েনে এত ম্যাসিভ পরিমাণ ডাম্প দেখি নাই। সো ফার্স্ট টাইম লাইফের নতুন একটা অভিজ্ঞতা হলো। তো এখন কথা বলি যে আপনার লুনা কয়েন এবং ইউএসটি কয়েনের মধ্যে সম্পর্কটা কি। এই সম্পর্কটা হচ্ছে আপনার দুইটা কয়েনই ডিসেন্ট্রালাইজ কয়েন অ্যান্ড ইউএসটি হচ্ছে একটা স্টেবল কয়েন যেটার মূল্য সবসময় $1 থাকার কথা, যেমনটা আমরা ইউএসডিটি, ইউএসডিসি, তারপর টিইউএসডিটি, বিইউএসডিটি এই টাইপের কয়েনগুলোতে দেখি। অ্যান্ড টেরা কয়েনটা হচ্ছে লুনা কয়েনের বেকার হিসেবে কাজ করে। এই দুইটা কয়েন মূলত একই কোম্পানি থেকে রান করা হয়। এদের যে পরিচালক, এদের যে টিম, দুইটাই এক, জাস্ট একটা আরেকটার সাথে একদম সম্পর্কিত। অ্যান্ড কথা হচ্ছে এইটা নিয়ে কিন্তু যদি ভিডিও তৈরি করতে হয় মিনিমাম 10-15 মিনিটে আলাদা এটা নিয়ে কথা বলতে হবে, বাট আজকের ভিডিওর টপিকটা কিন্তু এইটা না। তো কথা হচ্ছে ইউএসটি কেন 40% ডাম্প করলো, এইটার পিছনে আমি দুইটা কারণ পেয়েছি। অ্যান্ড আরও কারণ থাকতে পারে, বাট ওইগুলো আমার জানা নাই। বাট দুইটা কারণের ভিতরে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইউএসটি এর বেকার্স। আপনার ইউএসডিটি, ইউএসডিসি, তারপর বিইউএসডি এই কয়েনগুলোর বেকার্স হিসেবে থাকে $1, মানে একটা ইউএসডিটির জন্য বেকার হিসেবে থাকে $1, যেটা একটা কয়েন স্টেবল কয়েন হওয়ার জন্য ভেরিফাইড বা সার্টিফাইড। কিন্তু ইউএসটির ক্ষেত্রে বিষয়টা একদমই ভিন্ন। ইউএসটি হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ, বাট আদার্স যেই স্টেবল কয়েনগুলোর কথা বলছি এগুলা কিন্তু একটাও ডিসেন্ট্রালাইজ না, এগুলা সম্পূর্ণটাই সেন্ট্রালাইজ, এগুলা বাড়ানো যায়। ইউএসটি অ্যান্ড লুনা ফাউন্ডেশন, ইউএসটি অ্যান্ড আপনার লুনা কয়েনটা যেই কোম্পানিটা রান করে সেটা হচ্ছে লুনা ফাউন্ডেশন। এখন ইউএসটি তাদের স্টেবল কয়েন হিসেবে, মানে তাদের কারেন্সি হিসেবে ইউএস ডলারের পরিবর্তে তারা বিটকয়েন এবং আদার্স কয়েনগুলো রাখছে, যেমন এখানে এবাক্স রাখছে, তারপরে তারা এখানে আরও কিছু কয়েন লুনা, ইউএসডিসি, ইউএসডিটি এগুলো তাদের ব্যাকআপ হিসেবে রাখছিল তারা ইউএস ইউএস ডলারের বদল। এখন যেটা হইলো আপনার বিটকয়েনটা বিগ ক্র্যাশের ফলে কিন্তু বিটকয়েনের প্রাইসটা কমে গেল। অ্যান্ড যেটা হলো ইউএসটির মানে যেই প্রাইস, ইউএসটি $1 সমপরিমাণ মূল্য ধরে রাখার, এটা কিন্তু একটা বিশাল ইফেক্ট পেলে। অ্যান্ড ইউএসটি কয়েন ডাম্পের 2 নম্বর কারণটা হচ্ছে ইউএসটি কয়েনের অ্যালগোরিদম আপডেট। তো অ্যালগোরিদম আপডেট দেওয়া হয়েছে, দেন নতুন অ্যালগোরিদমের উপর যখন ইউএসটিকে রান করানো হয় তখন কিন্তু অ্যালগোরিদমটা ফেল করছিল, দেন ইউএসটি কয়েনে একটা ডাম্প আসে। এটা হচ্ছে মূল কারণ, অ্যালগোরিদম ক্র্যাশ করছে বা অ্যালগোরিদম ফেল করছে, দ্যাটস কারণেই আপনার ইউএসটি বিগ ডাম্প। অ্যান্ড আরও একটা বিষয় হচ্ছে যখন দেখলেন যে একটা স্টেবল কয়েন এত পরিমাণ ডাম্প করলো, সবাই তো পুরো প্যানিক হয়ে গেছে। দেন যাদের কাছে ইউএসটি আসিল তারা কি করছিল, আপনার সকল ইউএসটি কয়েন বা বেশিরভাগ প্যানিক ট্রেডাররা ইউএসটি কয়েনটাকে সোল্ড করে দিছে, যার কারণে ইউএসটিতে এত পরিমাণ একটা ডাম্প আসছে। তো এখন দেখেন আপনার ইউএসটি কয়েনটা 60 সেন্ট থেকে অলরেডি কিন্তু 91 সেন্টে চলে আসছে, এটা অলরেডি রিকভার করে ফেলছে। এই রিকভারিটা কেন করছে, এটার পিছনের কারণটা কি? এটার পিছনের কারণটা হচ্ছে মূলত আপনার ইনভেস্টর যারা একটু চালাক তারা কিন্তু জানে যে ইউএসটি রিকভার করবে, যার কারণে তারা বাই করছে। অ্যান্ড সবচেয়ে বড় কারণ হচ্ছে লুনা ফাউন্ডেশন যে বিটকয়েন বাই করছিল, আমরা এর আগে যে নিউজ শেয়ার করছিলাম যে লুনা ফাউন্ডেশন বিটকয়েন বাই করছে, অ্যান্ড প্রিভিয়াসলি তারা অনেকবার বিটকয়েন বাই করছিল। অ্যান্ড যার কারণে তারা বিটকয়েন হোল্ডিংয়ের দিক থেকে শীর্ষ 3-এর ভিতরে ছিল, মেবি, আমি শিওর বলতে পারতেছি না। তো তারা কি করছে, তাদের হোল্ডিংয়ে যে বিটকয়েন ছিল অ্যারাউন্ড 700 মিলিয়ন বিটকয়েন, ফাউন্ডেশনের কাছে যে 700 মিলিয়ন বিটকয়েন ছিল তারা সবগুলাকে সেল করে ইউএসডি কয়েনটাকে সেভ করার চেষ্টা করছে বা তারা রিকভার করার চেষ্টা করতেছে, স্টিল এখনো করতেছে। অ্যান্ড আর যেটা করছে লুনা কয়েন, তাদের কাছে যে লুনা কয়েন ছিল তাদের নিজস্ব নেটিভ কয়েন আর কি, যেটা ইউএসটি এর ব্যাকআপ হিসেবে ছিল বা ওইটার কিছু ইউজ কেস আছে। তো তারা কি করছে, ওই লুনা কয়েনটাকেও সেল করে কিছু পরিমাণ সেল করে অ্যান্ড তারা এটাকে বাই ব্যাক করছে, মানে ইউএসটিকে স্টেবিলাইজ করার চেষ্টা করছে বা রেগুলার প্রাইসে আনার চেষ্টা করছে $1। অ্যান্ড মার্কেটে প্রায় 700 মিলিয়ন বিটিসি সেল হয়েছে, পাশাপাশি আরও কিছু প্যানিক ছিল, যার কারণে বিটকয়েনও হিউজ ডাম্প। অ্যান্ড আপনার দেখা গেছে লুনা কয়েন সেল দিচ্ছে কোম্পানি তাদের ইউএসটি কয়েনকে বাঁচানোর জন্য, দ্যাট লুনা কয়েনটাও বিগ ডাম্প। অ্যান্ড লুনা কয়েনের সাথে তো ইউএসটির সাথে খুবই একদমই ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত। এটা আপনারা বুঝতেন যদি ওইটা নিয়ে খুবই বিস্তারিত বলতাম কীভাবে এটা কাজ করে, লুনা ইউএসটি কীভাবে কাজ করে।
সো মূল কথা হচ্ছে লুনা ইউএসটি দুইটাই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন, বাট আপনাকে যেটা করতে হবে স্টেবল কয়েনের ক্ষেত্রে আপনি ইউএসডিটি, বিইউএসডিটি বা ইউএসডিসি এই তিনটা কয়েনের উপর একদমই নির্ভরশীল থাকতে পারেন। বাট আমি যে দুইটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে ইউএসডিসি অ্যান্ড বিইউএসডি। অ্যান্ড ইউএসডিটি নিয়েও কিছু ঝামেলা আছে, ইউএসডিটিও আপনারা বাদ দিতে পারেন স্টেবল কয়েন হোল্ডিং এর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যারা আপনারা লুনা কয়েন $80 $100 বাই করছেন তারা কি করবেন, তাদের একটাই করণীয় এই মুহূর্তে বাইব্যাক করেন। কেননা ইউএসটি কয়েন যখন স্টেবল হয়ে যাবে তখন দেখবেন লুনা অনেক ম্যাসিভ আবার পাম্প শুরু করবে। অ্যান্ড লুনা কয়েন কেমন পাম্প করতে পারে এটা সম্পর্কে আপনারা আগে জানেন, কেননা দেখতেন বিটকয়েন ডাম্প দিল লুনা কয়েনটা কিন্তু অনেকটাই পাম্পিংয়ে থাকতো। সেই লুনা কয়েন কিনা 60% ড্রপ করছে উইদিন এ ডে। সো যারা উপরে বাই করে এখন প্যানিকে আছেন তারা সেল না দিয়া বাই করতে থাকেন। অ্যান্ড যারা এখন বাই করছেন তারা তো মানে খুবই লাকি, তারা আপনারা যেটা করবেন স্টপ লসটা বসাই দেন অ্যান্ড আপনারা পয়সা প্রফিটটা গুনতে থাকেন। এটা নিয়ে তো বেশি টেনশন করার দরকার নাই, যদিও বিষয়টা টেনশনেরই, বাট আপনারা ওয়েট করেন, মার্কেট ঠিক হয়ে যাবে, স্ক্যামের কোনো চিন্তা ভাবনা করেন না, এগুলা ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করেন। আর বিটকয়েন যদি ভালো অবস্থানে থাকে তাহলে সবই ঠিক হয়ে যাবে। বিটকয়েন যখন খারাপ অবস্থানে চলে যায় অনেক কিছুই ঘটে যায় মার্কেটে। অ্যান্ড এই ভিডিওটা খুব একটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাই, কজ আপনার সময়টাও খুবই কম, মাগরিব আজান দিবে। অ্যান্ড ল্যাপটপে আপনার একটা প্রবলেম হয়েছে যার কারণে মোবাইল দিয়ে করছি। অ্যান্ড ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে